নতুন ধনী প্রেমিকাকে খুশি করতে এক নিষ্ঠুর স্বামী নিজের স্ত্রীকে ৩ দিন ৩ রাত জেলে পাঠিয়ে নির্যাতন করে। জেল থেকে বেরিয়ে আসার পর স্ত্রীর মন পুরোপুরি ভেঙে যায়। সেই মুহূর্তেই সে চুপচাপ এক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে। স্বামী ঠান্ডা গলায় বলে, সোম আর মঙ্গলবার তিনি, বাকি দিনগুলো ওর জন্য। আজ বুধবার, আমি ওর কাছেই যাচ্ছি। ঘর ছাড়ার আগে সে স্ত্রীকে হুঁশিয়ারি দেয়, নতুন প্রেমিকাকে যেন বিরক্ত না করে। কিন্তু স্বামী জানত না, সে দরজা বন্ধ করতেই স্ত্রী ব্যাগ গুছিয়ে ফেলে। বয়স্ক বাবা মাকে নিয়ে সে চিরতরে বাড়ি ছেড়ে চলে যায়। এই ঘটনা শুরু ৩ বছর আগে। স্বামী ছিল ধনী পরিবারের ছেলে, সাধারণ ঘরের এই মেয়েটিকে ভালোবেসে ফেলে। পরিবার রাজি না হলেও ৭ দিন ৭ রাত বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত বিয়ে করে। কিন্তু বিয়ের কিছুদিন পরই স্বামীর আসল রূপ বেরিয়ে আসে। একজন নয়, একের পর এক ধনী প্রেমিকা। স্ত্রী বাধা দিলে স্বামী তার বাবা মাকে অপহরণ করে। বিস্ফোরণের শব্দে স্ত্রী বুঝে যায় সে ভুল মানুষকে বিয়ে করেছিল। কিন্তু সে জানত না, তার বাবা মা আগেই স্বামীকে দিয়ে ডিভোর্স চুক্তিতে সই করিয়ে রেখেছিলেন। বিশ্বাসঘাতকতা করলেই স্ত্রী সঙ্গে সঙ্গে বিচ্ছেদ নিতে পারবে এবং স্বামী আর কখনো তাদের খুঁজে পাবে না। আইনিভাবে ডিভোর্স সম্পন্ন হয়। স্ত্রী ফিরে এসে সব পুরনো ছবি সরিয়ে ফেলে। প্রেমের স্মৃতি হিসেবে ঝোলানো তালাও কেটে দেয়। ঠিক তখনই স্বামী নতুন প্রেমিকাকে নিয়ে বাড়িতে ঢোকে। লোক দেখানোর জন্য স্ত্রীকে নিলামে নিয়ে যায়। কিন্তু সেখানে সবাই প্রেমিকাকেই স্ত্রী ভাবে। স্ত্রী প্রতিবাদ করলে স্বামী উল্টো তাকে অপমান করে। পরদিন স্ত্রীর ব্যক্তিগত ছবি প্রকাশ্যে নিলামে তোলা হয়। প্রতিবাদ করলে স্বামী হাসতে হাসতে বলে, তুমি তো দাম হাঁকাতে ভালোবাসো। সব ঢাকতে জন্মদিনের পার্টি দেয়, দামি গয়না আনে, কিন্তু সেই গয়নাই শেষ পর্যন্ত নতুন প্রেমিকার হাতে তুলে দেয়। নাচের মঞ্চেও স্বামী স্ত্রীকে ফেলে প্রেমিকাকে নিয়ে উঠে যায়। সব অতিথি স্ত্রীর দিকে করুণ চোখে তাকায়। হঠাৎ প্রেমিকা নাটক করে নিজের গালে স্ত্রীর হাত দিয়ে চড় মারায়। স্বামী এসে উল্টো স্ত্রীর গালে চড় বসায় আর জিজ্ঞেস করে, তোমার হাত ব্যথা পেয়েছে? এরপর প্রেমিকার ইশারায় স্ত্রীকে দল বেঁধে মারধর করা হয়। প্রায় মরার সময় স্বামী এসে থামায়। তবুও স্বামী ভাবে এসব নাকি স্ত্রীর মনোযোগ পাওয়ার চেষ্টা। বুধবার আবার বেরিয়ে যাওয়ার আগে স্ত্রীকে হুঁশিয়ারি দেয় বিরক্ত না করতে। কিন্তু সে জানত না, এই দিনটাই ছিল স্ত্রীর চিরতরে চলে যাওয়ার দিন। স্ত্রী তার পিঠের দিকে তাকিয়ে নিঃশব্দে চলে যায়। বাবা মাকে নিয়ে বিমানবন্দরের পথে রওনা দেয়। কয়েকদিন পর স্বামী ফিরে এসে দেখে বাড়ি ফাঁকা, ছবি পুড়িয়ে ফেলা, গাছ কাটা। এই প্রথম তার বুক কেঁপে ওঠে। তবুও সে ভাবে, আমি ওকে খুঁজে বের করব। কিন্তু সে জানত না, এবার স্ত্রী আর কোনো দিন ফিরবে না।